হ্যালো, আজকে আমরা ম্যানি টু ম্যানি রিলেশনশিপসটা নিয়ে আলোচনা করব। গতকাল আমরা ওয়ান টু ম্যানি রিলেশনশিপস নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আমরা ম্যানি টু ম্যানি রিলেশনশিপসটা নিয়ে আলোচনা করব। তো চলুন প্রেজেন্টেশনে যাই। ওকে, প্রেজেন্টেশন ম্যানি টু ম্যানি। হ্যাঁ, ম্যানি টু ম্যানি রিলেশনশিপসটা আমাদের কখন ব্যবহার করার প্রয়োজন হয় বা আমরা ম্যানি টু ম্যানি রিলেশনশিপসটা আমরা কেন ব্যবহার করে থাকি, ঠিক আছে? এখানে আমি পোস্ট যেটা রয়েছে, পোস্ট এবং ট্যাগ যেটা রয়েছে, ট্যাগ, পোস্ট এবং ট্যাগ, এই দুটার সমন্বয়ে আমি উদাহরণটা দেওয়ার চেষ্টা করেছি। আপনি প্রোডাক্ট এবং অর্ডার এটা নিয়েও উদাহরণ বুঝতে পারেন, বা অন্যান্য সিস্টেম আছে সেগুলো নিয়ে আপনি একটু প্র্যাকটিস করতে পারেন, ট্রাই করতে পারেন বোঝার জন্য। আমি জাস্ট এখানে ট্যাগ, ট্যাগটা কি, ট্যাগ অবশ্যই আপনারা জানেন, একটা পোস্ট করলে আমরা পোস্টের আন্ডারে অনেকগুলো ট্যাগ দেই, যে ওই ট্যাগের ভিতরে যে কোনো একটা ট্যাগে ক্লিক করলে ওই ট্যাগের আন্ডারে যতগুলো পোস্ট আছে সেই পোস্টগুলো ওই জায়গাতে শো করে, ঠিক আছে? বা একটা পোস্ট লিখে সার্চ দিই, সেই পোস্টার আন্ডারে কতগুলো ট্যাগ রয়েছে, ঠিক আছে? এরকম আমরা এখানে কি করেছি, এখানে আমরা একটা পোস্ট টেবিল ক্রিয়েট করেছি এবং পোস্ট টেবিল আমাদের এখানে তিনটা পোস্ট রয়েছে। একটা রয়েছে লারাভেল ইন বাংলা, ভিউজেস ইন বাংলা অ্যান্ড পিএইচপি, ঠিক আছে? অ্যান্ড ডেসক্রিপশনটা রয়েছে, এখানে টাইটেল রয়েছে, ডেসক্রিপশন রয়েছে, অ্যান্ড দেন আইডিটা রয়েছে। এখন ঘটনা হলো, এখানে ম্যানি টু ম্যানি রিলেশনশিপসটা হচ্ছে আমরা একটা পোস্টের আন্ডারে অনেকগুলো ট্যাগ থাকতে পারে। যেমন লারাভেল, এখানে এই যে লারাভেল ইন বাংলা, এই লারাভেল ইন বাংলাতে আমি কয়টা ট্যাগ ব্যবহার করেছি? লারাভেল ইন বাংলাতে আমি তিনটা ট্যাগ ব্যবহার করেছি। একটা করেছি লারাভেল, আর একটা পিএইচপি, আর একটা লারাভেল প্রজেক্ট। তাহলে আমি কি করলাম? একটা পোস্টের আন্ডারে অনেকগুলো ট্যাগ ব্যবহার করলাম, ঠিক আছে? একটা পোস্টের আন্ডারে কি করলাম? অনেকগুলো ট্যাগ ব্যবহার করলাম। এখন ঘটনা হলো, আমি এই যে লারাভেল ইন বাংলা, এটাতে কয়টা ট্যাগ ব্যবহার করছি? তিনটা, লারাভেল, পিএইচপি, লারাভেল প্রজেক্ট। আবার আর একটা প্রজেক্ট, আর একটা পোস্ট রয়েছে, সেই পোস্ট হচ্ছে পিএসপি নামে একটা পোস্ট রয়েছে। সেই পোস্টটাতে আমি ওই তিনটা ট্যাগই আবার ব্যবহার করেছি। সেটা কি? লারাভেল, পিএইচপি, লারাভেল প্রজেক্ট, এই সরি পিএইচপির প্রজেক্টে ব্যবহার করেছে এই তিনটা ট্যাগ, ঠিক আছে? এখন ঘটনা হলো, তাহলে কি বুঝতে পারলেন? বুঝতে পারলেন এখানে যে একটা পোস্টের আন্ডারে অনেকগুলো ট্যাগ থাকতে পারে। একটা পোস্টের আন্ডারে কি হতে পারে? অনেকগুলো ট্যাগ থাকতে পারে। আবার দেখুন, আমি দুইটা পোস্টে কিন্তু সেই একই ট্যাগ ব্যবহার করছি। তাহলে কি বোঝা যাইতেছে? যে একটা ট্যাগের আন্ডারেও অনেকগুলো পোস্ট থাকতে পারে। কথাটা এইরকম, মানে অনেক থেকে অনেক, আবার অনেক থেকে অনেক, ঠিক আছে? এটা হচ্ছে কি, মানে একটা পোস্টের আন্ডারে অনেকগুলো ট্যাগ থাকতে পারে, বা অনেকগুলো একটা ট্যাগের আন্ডারে অনেকগুলো পোস্ট থাকতে পারে। একটা পোস্টের আন্ডারে অনেকগুলো ট্যাগ থাকতে পারে, আবার একটা ট্যাগের আন্ডারে অনেকগুলো পোস্ট থাকতে পারে। বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? এখানে আমি পোস্টটা ক্রিয়েট করে নিচ্ছি। এখন এই রিলেশনশিপসটা ম্যানেজ করার জন্য আমাদের একটা পিভট টেবিল লাগে, পিভট টেবিল লাগে, একটা আলাদা একটা টেবিল লাগে, ঠিক আছে? আমরা ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি যেভাবে ম্যানেজ করতাম সেভাবে আমরা এটা ম্যানেজ করতে পারবো না। এটা ম্যানেজ করার জন্য আমাদের এক্সট্রা আর একটা টেবিল লাগে, কারণ এখানে পোস্ট এবং ট্যাগ এই দুইটা একসাথে কমিউনিকেশন করতে পারে না। এখানে দেখুন, এটা কিন্তু একসাথে, এটা কিন্তু কমিউনিকেশন করতে পারছে না। এদের মাঝখানে আরেকজন ট্রান্সলেটর রয়েছে, সে এদের কমিউনিকেশনটা করে দিচ্ছে, ঠিক আছে? এ কি করতেছে? এই যে পোস্ট, এই যে লারাভেল ইন বাংলা, এর যে আইডিটা, এই আইডিটা কি করতেছে? ট্যাগ পোস্ট নামে একটা টেবিল আছে, সেই টেবিলে সে পাঠাই দিতেছে এই যে আইডিটা, এই আইডিটা পাঠাই দিতেছে, এই যে পোস্ট আইডি, এটা পোস্ট, এই টেবিল এবং আইডি, এই আইডি, ঠিক আছে? এই যে পোস্টটা, এই যে পোস্ট, এই পোস্টের আইডি ওয়ান, এই আইডি অন সে এই ট্যাগ পোস্ট টেবিলে পাঠিয়ে দিয়েছে, এবং সে দেখতেছে যে এখানে কতগুলো আইডি অন নামে পোস্টের যে পোস্ট আইডি আছে। সে দেখতেছে এখানে তিনটা আইডি রয়েছে, তিনটা, একটা রয়েছে এক, একটা, দুইটা, তিনটা। তাহলে এই তিনটা পোস্ট আইডির আন্ডারে কয়টা ট্যাগ ব্যবহার করা হয়েছে? তিনটা পোস্ট আইডির আন্ডারে তিনটা ট্যাগই ব্যবহার করেছে। একটার আন্ডারে কত? ট্যাগ আইডি ওয়ান। এই ট্যাগ আইডি কোনটা? এই ট্যাগ আইডি হচ্ছে ওয়ান, হচ্ছে এই যে এটা লারাভেল, লারাভেলটা ব্যবহার করেছে। আরেকটা কোনটা? ট্যাগ আইডি ওয়ান। এই পোস্ট আইডি, পোস্ট আইডি ওয়ানের আন্ডারে আরেকটা ব্যবহার করা হয়েছে কোনটা? ফোর। তাহলে এখানে ফোর কোনটা আছে? লারাভেল প্রজেক্ট। আরেকটা আছে পোস্ট আইডি ওয়ান, মানে এই একটা পোস্টটি, এই একটা পোস্ট তিনবার ব্যবহার করা হয়েছে, তিনবার লেখা হয়েছে, ঠিক আছে? এবং তিনটারই ভ্যালু কিন্তু এখানে আলাদা আলাদা। এখানে এক, চার, এখানে দুই, দুই কোনটা? এই যে পিএইচপি, ঠিক আছে? আবার দেখেন এখানে পোস্ট আইডি কত? থ্রি। পোস্ট আইডি এখানে কত? থ্রি, এই যে থ্রি পিএইচপি। এও কিন্তু আবার এখানে তিনটা ট্যাগ ব্যবহার করছে, তিনটা ট্যাগ ব্যবহার করছে না? দুই, এক, চার, এখানে দুই, এক, চার ট্যাগ ব্যবহার করছে। আবার দেখেন
এটা তো আমরা পোস্ট দেখলাম তাই না? এই পোস্টটাকে শো করাবো, শো করানোর সময় এখান থেকে পোস্ট আইডি সার্চ দিয়ে সেই পোস্ট আইডির আন্ডারে যতগুলো ট্যাগ আইডি আছে সেই ট্যাগ আইডিগুলো আমরা গেট করে এখানে ট্যাক্স আইডি, ট্যাক্স যে টেবিলটা সেই টেবিলে আমরা আইডি ধরে সার্চ দিয়ে সেই ট্যাগগুলো আমরা শো করাই দেব। আবার কি করব, যদি কোনো ইউজার এই লারাবেল ট্যাগে ক্লিক করে, এই ট্যাগে যদি কোনো ইউজার ক্লিক করে তাহলে এই ট্যাগের আন্ডারে কতগুলো পোস্ট রয়েছে সেই পোস্টগুলো আমরা শো করাবো। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে ট্যাগে যখন আপনার ইউজার ক্লিক করলো, এই ট্যাগে ক্লিক করার সাথে সাথে এই ট্যাগের যে প্রাইমারি কি আইডি রয়েছে, প্রাইমারি আইডি রয়েছে সেই আইডিটা দিয়ে আমরা ট্যাগ পোস্টে সার্চ করব। পোস্টে কিন্তু সার্চ করব না, আমরা ট্যাগ এবং পোস্ট যে পিভট টেবিলটা রয়েছে এই টেবিলটাতে আমরা সার্চ করব। ঠিক আছে, এই টেবিলে সার্চ করব। কোথায়? এই যে ট্যাগ আইডি, ট্যাগ আইডিতে আমরা সার্চ করব এই আইডিটা, আইডি নাম্বার 1 এখানে কতবার রয়েছে? একটা আছে, দুইটা আছে, একটা এবং দুইটা, এবং এইটার আন্ডারে পোস্ট আইডি কত? 1, তাহলে এই পোস্টটা শো করাও। এবং আরেকটা রয়েছে কোথায়? এখানে 1, তাহলে এটার আন্ডারে পোস্ট আইডি কত? 3, তাহলে এই 3টাও শো করাও। তাহলে কি হলো, আমরা যখন লারাভেল ট্যাগের উপর ক্লিক দিব তাহলে আমাদের এখানে 1 নাম্বার পোস্টটা শো করবে এবং এখানে কত রয়েছে? 1 নাম্বার পোস্টটা শো করবে এবং 3 নাম্বার পোস্টটাও শো করবে। এই দুইটা পোস্ট এখানে আমাদের কি করবে? শো করবে। আবার এই পোস্টটা শো করছে, এই পোস্টটা আমরা শো করাছি, শো করানোর পরে নিচে আমরা ট্যাগগুলো শো করাইছি। এইভাবে ট্যাগগুলো শো করানোর জন্য কি করব, এই পোস্টের যে আইডিটা রয়েছে সেই আইডিটা এই জায়গায় আমরা পোস্ট আইডি দিয়ে সার্চ করব। সার্চ করার পরে সেই পোস্ট আইডির আন্ডারে কতগুলো ট্যাগ আইডি রয়েছে সেই ট্যাগ আইডিগুলো আমরা গেট করব, গেট করে আমরা এই জায়গাতে সার্চ করব। ঠিক আছে, এই জায়গাতে সার্চ করে সেগুলোকে আমরা প্রিন্ট আউট করে দেব। তাহলে আমাদের কি হবে, আমাদের এই একটা পোস্টের আন্ডারে যে কয়টা ট্যাগ ছিল সেই ট্যাগগুলো শো হবে, বা এই একটা লারাবেল ট্যাগের আন্ডারে যে কয়টা পোস্ট ছিল সেই পোস্টগুলো শো হবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ম্যানি টু ম্যানি রিলেশনশিপস। আশা করছি বুঝতে পারছেন, বা যদি নাও বুঝতে পারেন একটু কঠিন হবে আপনাদের জন্য বোঝা, তারপরেও একটু চেষ্টা করবেন বোঝার জন্য। জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন যে একটা পোস্টের আন্ডারে অনেকগুলো ট্যাগ থাকতে পারে বা একটা ট্যাগের আন্ডারে অনেকগুলো পোস্ট থাকতে পারে। এই জিনিসটা মাথায় রাখবেন, বা ম্যানি টু ম্যানি এই জিনিসটা মাথায় রাখবেন। ঠিক আছে, তাহলেই আপনি পরবর্তীতে এটা নিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যদিও কোনো সমস্যা হয় আমার কাছে হেল্প নিতে পারেন, আমি আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত। ঠিক আছে, আমি যথেষ্ট পরিমাণ আপনাকে সাহায্য করার চেষ্টা করব। সো আজকে এতটুকু পর্যন্ত, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন বা গ্রুপে পোস্ট করবেন। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।